পাগলি মাসির মন্দিরে আইলে এক লগে তিনটা মন্দির দেখতে পারবা। শিব মন্দিরও আছে, আবার কালী মায়ের মন্দিরও আছে, তারপরে পাগলি মাসির মন্দিরও আছে। তিনটা মন্দির এক লগে পুরো ঘুরে দেখতে পারবো। এই যাই বললাম বিরম্বা কালীবাড়ি, কিন্তু শুনলাম এদিকে ভিডিও করতে দেয় না। দেখি ওখানে কি হয়। এই যে আমি যেটা দেখতেছি তোমরা এটা কি দেখতেছো? আই উঠছি আমরা। মিনি রথ। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। আজকে যাইতেছি গাইজ মেলাঘর। মেলাঘর কেটে যাইতেছি, পুরা ভিডিওটা দেখো, বুঝতে পারবা কেটে যাইতেছি গাইজ মেলাঘর। আর আকাশের মনে একবারে অসাম, পুরা নীল নীল আকাশে গেছে, একটু মেঘলা। আর ওই দ্রোড়া দেখো পুরো আমার দিকে ছায়া রয়েছে গাইজ, আগুনের মতন ছায়া রয়েছে গাইজ। আজকে ওয়েদারও একদম অসাম, কিন্তু সকালবেলা বৃষ্টি আসলো। সকালবেলা ঘটনা কি দিয়েছি আমি, ঘটনাটা একটু ভাঙ্গা কই। সকালবেলা আমি জুমকা উঠছি ঘুমের থেকে, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছিল 5টার দিকে। তো আমি আবার ঘুমাই গেছি। তো আবার 6টা সাড়ে 6টার দিকে উঠছিলাম। তো উঠতে সেরা মা পূজা রেডি করতেছিল। তো আমি একটা জগন্নাথের গান লাগাইছি। আমি গান শুনি অনেক সময়, প্রায় সময় কালী মায়ের গান টান শুনি। গানটা লাগাইছি, গানটা লাগাইছিরা আমি কই স্নান করতাম যাবো। স্নান করতাম যাইতেছি আর মা পূজা যাইতেছে, এরকম টাইমে আমি বলেছিলাম জগন্নাথ মানে বৃষ্টিতে তেমন অপয়ে থাকা, আমরা তেমন মেলা করে যাইতাম পারি, মানে রৌদ্র উঠতে থাকা। আমি স্নান করে আইয়াস আসছি না গাইজ, রৌদ্র উঠতে থাকা। মানে আমি ভাবছি না এরকম ধাক্কা করে সেরে হয়ে যাবো পুরা রৌদ্র। মাও বিশ্বাস করতেছিল না। মা ঘটনাটা কিটা হয়েছে, মা এই যেটা কইছিলাম এইটা না, মানে আটকে করে পুরো রৌদ্র উঠতে গেছে। আমি দেখে পুরো অবাক। মানে আসলে সব জিনিস আছে, আমরা সব জিনিস মানে কিছু মানুষ বিশ্বাস করে, কিছু মানুষ বিশ্বাস করে না। এটা হচ্ছে মনোবলের কথা, এটা নাই। আর যেটা কপালে লেখা থাকবে এদিকে যাবো। আচ্ছা করে এত কিছু না করে এসে গেছে, আগে গাড়ির ফোন করি। চলো গাইস, রেডি তো হয়ে গেছি। আউটলুকটা তো দেখা যেত, আমি কিরে বাইরে গেছি তখন পুরো বড়াইন না, এক লাগুন না, যাইলে খেসবো আমারে। তো যাবো ওখানে গাইস, চলো। তো যাওয়ার লিগে রেডি হয়েছে, গাড়ির লিগে দাঁড়াই দিয়েছে, গাড়ি অন্য আয় না। আর মা দাঁড়াই দিয়েছে, দাঁড়ায় মানে ডেলান খাইতেছে। আর এদিকে তো কাজ জানি মুরগা ছিলে জান দিয়ে লাইতেছে গাইস, অবস্থা পুরোই খারাপ। দাঁড়ানোর পরে সাফল্য পাইছে না, আইতেছে গাইস, আইছে অনেকক্ষণ। মানে টাইম হয়েছিল 9টার, সরি 8:30, ওখানে বাজে 10টা। টাইম মেনটেন, বাঙালিদের টাইম মেনটেন। কাকরাবনে এসে নামছি, ওখানে টিফিন খামতো। আমি ওখানে টিফিন পুরা খাইছি। আমি দই লিয়ে এলিছি একটা, আমি গাড়ির দই বেয়ে খাওয়ানো লেগে। আমি গাড়ির দই বেয়ে খাইতে একটা মজা আলাদা। একটা রিল শুট করবো, এটার ভিতরে তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবা। গাড়ির দই বেয়ে দই খাওয়ানো। এখন আবার যাইতেছি মেলা করে উঠছি। এই মেলা করে 5টা এসে পাগলি মাসির মন্দিরে গেছিলাম। মানে একবারও আমিও না আইছি না, ফার্স্ট টাইমে আইছি। আমিও আইছি, মা হয়েছে। মা তুমি কি এর আগে আইছিলেন? এই মন্দিরে ঢুকছেন? মা আইছিল, কিন্তু মার মন্দিরে ঢুকছে না। আমিও ফার্স্ট টাইম আজকে আইসি, ফার্স্টের দিকে মার মন্দিরে আইছি। কালী মন্দির, শিব ঠাকুর। পাগলি মাসির মন্দিরে আইলে এক লগে তিনটা মন্দির দেখতে পারবা। শিব মন্দিরও আছে, আবার কালী মায়ের মন্দিরও আছে, তারপরে পাগলি মাসির মন্দিরও আছে। তিনটা মন্দির এক লগে পুরো ঘুরে দেখতে পারবা। পাগলি মাসির মন্দির, সে কালীবাড়ি, আর এই যে শিবের মন্দিরটা, এক লগে তিনটা মন্দির পুরো ঘুরে দেখতে পারবা। আইতে পারো তোমরা। মিনি রথ। এই যাই বললাম বিরম্বা কালীবাড়ি, কিন্তু শুনলাম এদিকে ভিডিও করতে দেয় না। দেখি ওখানে কি হয়। না এদিকে ভিডিও করতে জানাবো, শুনছিলাম সবাই থেকে। দেখি
বাবুর হাতে সব কিছু আছে। বাবু এদিকে করো, এদিকে করো। আজকে বাবু সব কিছু লয়ে এলেছে। এই যে এদিকে সবটি নতুন করে হইতেছে। এই জায়গায় মেন ঠাকুরের দিকে গেলে তারপরে যাই পুরো দেখাবো তোমরা। ভুক্ত দিয়ে এলেছে ওখানে মোমবাতি করি প্রদীপ। সবটি নতুন করে বানাইতেছে হলো, পুরাপুরি হয়েছে না, সবটি বানাইতেছে হলো নতুন করে। প্রসাদ পাইছি, প্রসাদ খাইলি। তুমি খাইতে না রে? প্রসাদ খাইলে গেছি। এখন যেমন যে কারণে আমরা আইছিলাম, যে উদ্দেশ্যে আইছিলাম, এই উদ্দেশ্য ওখানে যেমন রথযাত্রার ভিতরে সব দেখা শেষ। যে দুইটা মন্দির আসলে দুটা মন্দির ঘোরাঘুরি শেষ, ওখানে যেমন রথযাত্রা করেছি। আমরা নামাই দিছে, এখন হাঁটাহাঁটি করে যাইতে হইব রাস্তা। আর রৌদ্র দেখো, কিন্তু আকাশটা পরিষ্কার আছে, ভালোই লাগতেছে। মা কই নামাই দিছে তোমারে? কই জানি নামাই দিছে মারে, কই জানি নামাই দিছে। বেশি দূর না গাইছে, অল্প কদূর হাইটটা দিলে শেষ। আর গরম লাগিয়েছে, আর ওই তো লাগতেছে। বৌবা তোমার চেহারাটা দেখি। মা কিন্তু জবাব বললাম মতো লাল হয়ে যেতেছে গরম। আর বাবু তো এক আড়াল হয়েছে, ওই দেখো ওই সামনে, ওই সামনে একটা আড়াল হয়েছে, এক আড়াল হয়ে যেতেছে। আর মা ঘন্টা দিয়ে নিয়েছে। এই যেদিকে পুরো মেলার মতন পুরা তোমরা দেখাইতেছে মাঠে। এইটার থেকেই শুরু হইতেছে মাঠ। এই যে আমি যেটা দেখতেছি, তোমরা এটা কি দেখতেছো? আই উঠছি আমরা। কিন্তু এদিকে জায়গা কই, টানবো কই, এটাই তো দেখতেছি। পুরো রোডটা পুরো টানবো কই, এটাই কই দেখা যাক। গাইস দেখুন, এই সিটিগুলোর চেনগুলো আসল শোনা। ঘোরাঘুরি করেছি, আই করছি নিজের শহরে আমার। আর এদিকে যাই এরকম ঠেলা খাইছি, অবস্থা পুরা ঠেল হয়ে গেছে।